হ্যালো স্টুডেন্টস, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির বিটেক ফোর্থ সেমিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা 11 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় আমরা সবাই খুব চিন্তায় রয়েছি যে এই সাবজেক্টটা আমরা কি করে পাস করব, সাবজেক্টগুলো কিভাবে পাস করব। এবং এই ফোর্থ সেমিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিং বিটেকের খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট হচ্ছে সয়েল মেকানিক্স। এবং লক্ষ্য করে দেখা যাবে যে এই সাবজেক্টটা 3 ক্রেডিট সাবজেক্ট। এই সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট। এই সাবজেক্টে স্কোর আমরা যদি বেশি করতে পারি তাহলে আমাদের ওভারঅল গ্রেড পয়েন্টটাও বেশি থাকবে। এবার এই সয়েল মেকানিক্সের তো প্রায় 6টা মডিউল রয়েছে। এর মধ্যে আমরা কোনগুলোকে খুব ভালো করে করব, কোনগুলোকে করব না, আজকের ভিডিওটা আমার সেটা নিয়েই। আমরা যদি দেখি মডিউল 1-এ যেটা রয়েছে, দ্যাট ইজ সয়েল ফরমেশন। এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে পড়তে হবে যে হাউ টু সয়েল ফর্ম, ভেরিয়াস ওয়েদারিং প্রসেস, ভেরিয়াস ট্রান্সপোর্টিং এজেন্সিস। এর ওপর ভিত্তি করে সয়েলকে অনেকভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। সেই ক্লাসিফিকেশানগুলো এবং সয়েলের এক্সাম্পলগুলো আমাদেরকে কিন্তু রেডি রাখতে হবে সেমিস্টারে পরীক্ষায় লেখার জন্য। এরপরেই যেটা রয়েছে সেটা হচ্ছে সয়েল অ্যাজ এ 3 ফেজ সিস্টেম। আমরা জানি যে কোনো সয়েলেরই 3টে ফেজ থাকে। একটা হচ্ছে সলিড পার্ট, একটা হচ্ছে ওয়াটার পার্ট, একটা হচ্ছে এয়ার পার্ট। আমরা সবাই জানি যে সয়েলের মধ্যে সলিড পার্ট এবং কিছু বেশ অনেকটা অংশ জুড়ে কিছু ভয়েড থাকে বা পোর স্পেস থাকে। এই ভয়েডটাতে এয়ারও থাকতে পারে, ওয়াটারও থাকতে পারে, আবার দুটো একসাথে থাকতে পারে। যদি দুটো একসাথে থাকে সেই সয়েলটাকে আমরা বলি ময়েস্ট সয়েল। এবং সেই সয়েলের ক্ষেত্রেই আমরা 3 ফেজ ডায়াগ্রাম পাই। যে সমস্ত সয়েলের ভয়েড স্পেসটা কমপ্লিটলি ফিল্ড উইথ ওয়াটার, সেই সয়েলগুলোকে আমরা বলি স্যাচুরেটেড সয়েল। তাহলে স্যাচুরেটেড সয়েল হলে সয়েলের ফেজ ডায়াগ্রাম হবে দুটো, একটা হচ্ছে সলিড পার্ট আর একটা হচ্ছে ওয়াটার পার্ট। সিমিলারলি যে সমস্ত সয়েলে ভয়েড স্পেসটা কমপ্লিটলি ফিল্ড উইথ এয়ার হয়, সেই সয়েলগুলোকে বলি আমরা ড্রাই সয়েল। ড্রাই সয়েলের ক্ষেত্রেও কিন্তু দুটো ফেজ থাকে, একটা সলিড পার্ট, একটা এয়ার পার্ট। এবং এই 3 ফেজ ডায়াগ্রামটা থেকে আমাদেরকে কিছু প্রপার্টিজ ডিরাইভ করি। সেই প্রপার্টিজগুলো কী কী? ভয়েড রেশিও, পোরোসিটি, বাল্ক ডেন্সিটি, ড্রাই ডেন্সিটি, ওয়াটার কন্টেন্ট, স্পেসিফিক গ্র্যাভিটি। এই প্রপার্টিজ ডেফিনেশন এবং তাদের ফর্মুলা, এবং প্রত্যেকটা প্রপার্টিজের সাথে কিভাবে রিলেটেড, মানে তাদের মধ্যে যে কো রিলেশনগুলো রয়েছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সেমিস্টার পরীক্ষার জন্য। কারণ এই কো রিলেশনগুলো দিয়ে আমরা দেখি প্রায় বছরই নিউমেরিক্যালস প্রবলেম থাকে। তো এরপরে আমাদেরকে যেটা খুব ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে সয়েলের গ্রেন সাইজ কি করে আমরা মেজার করতে পারি, দ্যাট ইজ হাইড্রোমিটার অ্যানালিসিস, ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টটায় কিছু সূত্র আছে, স্টোকস লটাকে অ্যাপ্লাই করা হয় এই হাইড্রোমিটার অ্যানালিসিসে। সেই স্টোকস ল এর ফর্মুলাটাকে আমাদেরকে খুব ভালো করে করতে হবে এবং সেখান থেকে কিন্তু অঙ্ক আসে। এরপরে যেটা খুব ভালো করে করতে হবে সেটা হচ্ছে অ্যাটারবার্গস লিমিট, মানে লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, শ্রিঙ্কেজ লিমিট, এবং এর সাথেই প্লাস্টিডিটি ইন্ডেক্স, লিকুইডিটি ইন্ডেক্স, টাফনেস ইন্ডেক্স, ফ্লো ইন্ডেক্স, সেন্সিটিভিটি, অ্যাক্টিভিটি নাম্বার, রিলেটিভ ডেন্সিটি। দিস আর দ্য ইন্ডেক্স প্রপার্টিজ অফ সয়েল। এই ইন্ডেক্স প্রপার্টিগুলোর ফর্মুলা এবং ডেফিনেশন অ্যালং উইথ নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং ফার্স্ট চ্যাপ্টারটা খুব ভালো করে করতে হবে পরীক্ষার জন্য। সেকেন্ড চ্যাপ্টারে যেটা রয়েছে সেটা হচ্ছে সয়েল হাইড্রোলিক্স। এখানে বেসিক্যালি পড়তে হবে সেটা হচ্ছে হাউ টু ক্যালকুলেট এফেক্টিভ স্ট্রেস, টোটাল স্ট্রেস অ্যান্ড পোর ওয়াটার প্রেশার। আমরা একটু আগেই আমরা বললাম যে স্যাচুরেটেড সয়েলের দুটো ফেজ থাকে, একটা ওয়াটার, একটা সলিড পার্ট। এই যে কোনো স্যাচুরেটেড স্যাম্পেলে আমি যদি বাইরে থেকে একটা স্ট্রেস অ্যাপ্লাই করি, সেই স্ট্রেসটা কিছুটা অংশ নেবে সলিড পার্ট, কিছুটা অংশ নেবে ওয়াটার যে পার্ট অফ স্ট্রেসটা ক্যারি করে সেটাকে বলা হয় পোর ওয়াটার প্রেশার, আর সলিড পার্ট যে পার্ট অফ স্ট্রেসটাকে ক্যারি করে সেটাকে বলা হয় এফেক্টিভ স্ট্রেস। এই এফেক্টিভ স্ট্রেস, টোটাল স্ট্রেস, পোর ওয়াটার প্রেশার লেয়ার্ড সয়েলে কীভাবে ক্যালকুলেট করতে হয়, এই জিনিসটা খুব ভালো করে পড়তে হবে।
তার সাথে পড়তে হবে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, কুইকস্যান্ড কন্ডিশন। এর পরের যে চ্যাপ্টার রয়েছে পারমিয়াবিলিটি, এই চ্যাপ্টারে ডার্সিস ল, কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি। এই কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি ব্যাপারটা কি, তার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে পারমিয়াবিলিটি ব্যাপারটা কি। পারমিয়াবিলিটি হচ্ছে একটা প্রপার্টি সয়েলের, যে প্রপার্টিটার জন্য সয়েলের মধ্যে দিয়ে জলটা ফ্লো করতে পারছে। সুতরাং কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটির ভ্যালু যত বেশি হবে, ওয়াটার সয়েলের মধ্যে দিয়ে পাসও করবে তত বেশি। এই কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি আমরা ল্যাবে টেস্ট করি, এবং অ্যাপারেটাস দুটো হচ্ছে কনস্ট্যান্ট হেড পারমিয়ামিটার, ফলিং হেড পারমিয়ামিটার। এর ওপর ভিত্তি করে কিছু ফর্মুলা আছে হাউ টু ডিটারমাইন কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি। সেই ফর্মুলাটা খুব ভালো করে করতে হবে, এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম আসে। এরপরে সিপেজ অ্যানালিসিসে ফ্লোনেটের গঠনটা, মানে ফ্লোনেটের মধ্যে কোনটা ফ্লো লাইন, কোনটা ইকুইপোটেনশিয়াল লাইন, এবং ফ্লোনেট কনস্ট্রাক্ট করে যে কোনো হাইড্রোলিক স্ট্রাকচারের বিলো দ্য বেস অফ দ্য হাইড্রোলিক স্ট্রাকচার কতটা সিপেজ হচ্ছে সেটা আমাদেরকে কিন্তু বার করতে হবে। সিপেজ ডিসচার্জ বার করতে হবে, সিপেজ ফোর্স বার করতে হবে। এই চ্যাপ্টারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এখান থেকেও কিন্তু নিউমেরিক্যালস প্রবলেম থাকবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রেস ডিস্ট্রিবিউশন। আমরা সবাই জানি আমাদের যে মাটি রয়েছে, আমরা যদি এক্সকাভেশন করি যত ডিপে যাব মাটি অলরেডি স্ট্রেস কন্ডিশনে রয়েছে, এবং আমরা বাইরে থেকে যদি কোনো ফাউন্ডেশন বা এনি কাইন্ড অফ স্ট্রাকচার যদি মাটির ওপর তৈরি করি, সেই ক্ষেত্রে স্ট্রেসটা একটু একটু করে বাড়ে। এই কতটা পরিমাণ স্ট্রেস ইনক্রিমেন্ট হচ্ছে সেইটা আমরা বার করতে হবে এই চ্যাপ্টারে, দ্যাট ইজ স্ট্রেস ডিস্ট্রিবিউশন। এখানে খুব ভালো করে পড়তে হবে বসেনিক্স ইকুয়েশন বা বসেনিক্স থিওরেম, এর অ্যাজাম্পশনগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং কোনো সয়েল এরিয়া যদি সার্কুলার কোনো ফুটিং থাকে তার জন্য কি ফর্মুলা, স্ট্রিপ ফুটিং থাকলে তার জন্য কি ফর্মুলা, এই ফর্মুলাগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে। এছাড়াও 2:1 ডিসপারশন মেথডটাও খুব ভালো করে পড়তে হবে, যে এখানে ফর্মুলাটা কি, এবং এই ফর্মুলাগুলিকে ইউজ করে আমাদের স্ট্রেস ডিস্ট্রিবিউশনের নিউমেরিক্যাল কিন্তু পরীক্ষায় করতে হবে। এছাড়াও আইসোবার, প্রেসার বাল্ব, এর ডেফিনেশনগুলো আমাদেরকে একটু করে রাখতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে শিয়ার স্ট্রেংথ। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, শুধু পরীক্ষায় পাস করার জন্য নয়, কনসেপ্টটাকেও ঠিক রাখার জন্য। বিকজ আমরা জানি যে কোনো স্ট্রাকচারাল এলিমেন্টের একটা টেনসাইল ক্যাপাসিটি থাকে, একটা কম্প্রেসিভ ক্যাপাসিটি থাকে, কিন্তু সয়েলের ক্ষেত্রে সেটা অনলি শিয়ার ক্যাপাসিটি বা শিয়ার স্ট্রেংথ। সয়েলের একটাই স্ট্রেংথ, দ্যাট ইজ শিয়ার স্ট্রেংথ। সয়েল শুধু শিয়ারেই ফেল করে। এই শিয়ার স্ট্রেংথটা কিসের ওপর ডিপেন্ড করে? দুটো জিনিসের ওপর ডিপেন্ড করে, একটা হচ্ছে কোহেশন আর একটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ইন্টারনাল ফ্রিকশন। এই দুটোকে বলা হয় শিয়ার স্ট্রেংথ প্যারামিটার। এই শিয়ার স্ট্রেংথ প্যারামিটারগুলো আমরা মেজারমেন্ট করতে পারি ল্যাব থেকে অ্যাজ ওয়েল অ্যাজ ফিল্ড থেকে। ল্যাবে আমরা করতে পারি ডাইরেক্ট শিয়ার টেস্ট করতে পারি স্যান্ডের জন্য, আমরা ক্লের জন্য করতে পারি ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট বা ইউসিএস আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট। এছাড়া ফিল্ডে করার জন্য আমরা ভেন শিয়ার টেস্ট করতে পারি। এই টেস্টগুলোর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, কোন ধরনের সয়েলের ক্ষেত্রে এই টেস্টগুলো করা যেতে পারে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইবার যদি আমি আসি শিয়ার স্ট্রেংথের প্রবলেমের ব্যাপারে, এখানে মোর কুলম ফেলিওর থিওরিটা খুব ভালো করে পড়তে হবে, কুলমস লটা খুব ভালো করে পড়তে হবে, এবং এইগুলোর যে কো রিলেশন, সেই রিলেশনগুলো দিয়ে কিন্তু এখানে সি আর ফাই বার করতে দিতে পারে। সুতরাং এই যে জিনিসগুলো আমি বললাম, যে চ্যাপ্টারে যে জিনিসগুলো বললাম, এই চ্যাপ্টারের এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেমিস্টার পরীক্ষার জন্য। আমরা এর পরের ভিডিওতে প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যানালিসিস নিয়ে আসছি, এবং প্রত্যেকটা সাবজেক্টে কোনগুলো কীভাবে পড়তে হবে সেটাও আমরা নিয়ে আসছি। থ্যাংক ইউ।